এই বন্ধুরা, এই দেখো নিয়ে চলে আসলাম ফুলকপির একটা রেসিপি, খুব টেস্টি আর প্রচুর হেলদিও। আমি তোমাদেরকে আজকে করে দেখাচ্ছি। আর এখন শীতকালে কিন্তু এইসবই খুব ভালো লাগে, আর এটা সন্ধেবেলার জলখাবারের জন্য খুবই ভালো, আর পেটটাও ভরবে, আর কিন্তু খুব টেস্টি নতুন একটা খাবার। আমি দেখো ফুলকপিটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে আগে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে এবার এটাকে এই কদ্দু কাছ থেকে আমি এটাকে পুরো একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নিলাম। ওটা ঘষলেই এরকম হয়ে যাবে। দিয়ে সাইডে রেখে দিলাম। দিয়ে এবার এই জলটা কিন্তু সব বেরিয়ে যাবে। আর এতে আমি দিয়ে দেবো ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এখানে আদা কুচি। আর দেখো কপির থেকে কিন্তু জল বেরিয়ে গেছে। এবার আমি আটা মেখে নেব। আটাতে দিয়েছি নুন, নুন যেরকম দেওয়া হয়, নুন, চিনি, তেল দিয়ে আমি একটু নরম করে আটাটাকে মেখে নিলাম। আর মাখার পরে আমি তোমাদেরকে দেখো কপিটা কিন্তু এবার আমি ভেজে নিয়েছি। আর একটু কপিটা একটু নরম নরম রাখতে হবে, নাহলে কিন্তু পুরের মধ্যে ওটা ভালো করে কিন্তু আটাটাই মিশবে না। আটা লেচিগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজে করে নিয়েছি। দেখো এবার আমি ফুলকপির পুরটা দিয়ে দেবো। এটা আমি কি বানাচ্ছি তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এটা বড়দের বাচ্চাদের সবার কিন্তু ভালো লাগবে, তার জন্য পুরো ভিডিও দেখতে হবে। ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে যে এটা আমি কি বানাচ্ছি। দেখো, আর আমি কিন্তু আটার লেচিগুলো পুরো সমান একইভাবে নিয়েছি, একই সাইজের, নাহলে ছোটো বড়ো হয়ে যাবে। আমি এরকম করে সব কটাই কিন্তু ভরে নিচ্ছি, দেখতে থাকো। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমার পুরো ভিডিও দেখতে গেলে ইউটিউবে যেতে হবে, ওখানে আছে সার্চ করবে সোনালি ফুড ব্লগ। সোনালি ফুড ব্লগে গেলে আমার যত রেসিপি আমি ছাড়ছি সব তোমরা দেখতে পারবে। আর আমার যে ফেসবুক পেজ আছে সোনালি ফুড ব্লগ পেজে যেটা যাচ্ছে, ওখানে গেলেও তোমরা দেখতে পাবে। আর আমি এখন শীত পড়ে গেছে বলে আমি কিন্তু প্রত্যেকদিনই কিছু না কিছু আমি তোমাদেরকে করে দেখাবো। তার জন্য এই খাবারটা সন্ধেবেলার জন্য কিন্তু খুবই ভালো, আর একটা নতুন একটা খাবার। এবার অনেকে ফুলকপি খেতে চায় না, কিন্তু এরকম করে যদি দেওয়া হয় কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপির একটা খাবার। এইবার দেখো এর শেপটা দেখে বুঝতে পারছো আমি একটা কিছু বানাচ্ছি। আস্তে আস্তে এবার তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এটা কিন্তু খুব বেশি মশলা তেলও নেই, যেরকম কপি আমরা ভাজা করি ওরকম কিন্তু ভাজার মতোই আছে। এবার একটু টেস্টি করার জন্য যদি বাদাম কুচি, যে খাবে সে বাদাম কুচি এর মধ্যে দিয়ে দেবে। দেখো অনেকে ভাববে যে আমি ফুলকপির কুলিপিঠে বানাচ্ছি, কিন্তু এটা কুলিপিঠের শেপ দেওয়া আছে। বাট দেখো আমি কি বানাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলে সোনালি ফুড ব্লগে গেলে এর পুরো রেসিপিটা তোমরা পেয়ে যাবে প্রথম থেকে শেষ অবধি। এবার দেখো আমার কিন্তু আস্তে আস্তে করে সবগুলো বানানো হয়ে গেছে। কটা বানালাম? 9টা। সবগুলো বানিয়ে নিয়েছি। আর দেখো একটুও কিন্তু ফাটেনি, আর ভাজার সময়ও কিন্তু ফাটবে না। এইবার দেখো আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। এবার নিশ্চয়ই বুঝতে পারছো। এবার তোমাদেরকে নামটা বলেই দিচ্ছি, এটা হচ্ছে ফুলকপির প্যাটিস। এটা বাচ্চাদেরও ভাল লাগবে, একটা নতুন মানে ডিজাইনের একটা খাবার। আর সবাই কিন্তু বাচ্চারা কিন্তু নতুন নতুন জিনিসই খেতে ভালোবাসে, তার জন্য বাচ্চা বয়স্ক সবারই কিন্তু এটা ভালো লাগবে। আর যেহেতু এখন শীতকাল, তার জন্য এখন এটা খেতে, আর এরকম খাবার কিন্তু শীতকালেই ভালো লাগে। আর শীতকালে যে ফুলকপিটা পাওয়া যায় সেটা কিন্তু অফ সিজনে পাওয়া যায় না। তার জন্য এরকম এরকম কিন্তু আমি তোমাদেরকে অনেক রেসিপি দেখাবো। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমাকে সব ভিডিওগুলো ফলো করতে হবে। দেখো আমি কিন্তু লাল লাল করে এগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার এর সাথে ধনেপাতা চাটনি হোক বা সস হোক, তার সাথে কিন্তু খুব ভালো লাগবে। আমি তো চা দিয়েই খাই, কেন আমার এইসব চা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর সন্ধ্যেবেলায় কিন্তু খুবই ভালো একটা জিনিস এটা। বাড়িতে বসে থাকলে অনেক কিছুই মাথায় আসে। এবার আমরা তো বুঝতেই পারছো, যারা রান্না করতে পারে তারা কিন্তু বাড়ির খাবারটাকেই সুন্দর করে বানিয়ে কিন্তু বাড়ির লোককে খাওয়ায়, তার জন্য কিন্তু অনেকই ভালো হয়। আর
নতুন নতুন জিনিসও দেখা যায়, নতুন নতুন জিনিসও শেখা যায়। এবার দেখো আমি কিন্তু আস্তে আস্তে করে, আর কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুব সুন্দর কুড়মুড়ে হয়েছে, ভেতরটাও খুব ভালো হয়েছে খেতে। দেখো আমি কিন্তু সবগুলোই এবার ভেজে তুলে নিলাম। এবার এটা আমি সস দিয়ে খাবো। টাটা।